আলোচিত পে স্কেল বাস্তবায়নে জোর দিয়ে দুর্নীতি, অপচয় ও অদক্ষতা দূর করার কথা বলা হয় ইশতেহারে। এছাড়া ব্যাংক খাতের খেলাপি ঋণ কমানো, কেন্দ্রীয় ব্যাংকের স্বায়ত্তশাসন ও সুশাসন নিশ্চিতে দেয়া হয় কমিশন গঠনের প্রতিশ্রুতি। এছাড়া উপযোগী বাণিজ্য নীতি, নতুন শিল্প বিকাশে উদ্যোগ ও রুগ্ন শিল্পের উন্নয়নেও দেয়া হয় একগুচ্ছ পরিকল্পনা। যে দলে ক্ষমতায় আসুক না তাদেরকে চিন্তা করতে হবে ক্রিটিক্যাল রিফর্মসগুলো তাদেরকে সামনের 2 বছরের মধ্যে করতে হবে। প্রথম 2 বছরের মধ্যে সিগনিফিক্যান্ট রিফর্ম মেজার্স না দেখি তাহলে বুঝতে হবে যে আমাদের অর্থনীতির যে সমস্যাগুলো সেগুলো থেকেই যাচ্ছে এবং সাধারণ মানুষের সেখান থেকে কোনো সুফল পাবে না। পাবলিক সেক্টরের ওভারঅল কম্পেনসেশন বা পে এটা কম, সেটার সাথে প্রাইভেট সেক্টরের বিশাল ফারাক, সেই ব্যবধানটা ঘোচাতে হবে। এই মুহূর্তে তো আমরা একটা ইনফ্লেশনের মধ্যে দিয়ে যাচ্ছি, ট্যাক্সের অবস্থা ভালো না। ব্যক্তিগতভাবে মনে করি এইটা নট দ্য রাইট টাইম। সুতরাং এইটা আমার মনে হয় পরিহার করলেই ভালো হতো। 50 লাখ যুবকদের বিদেশে কর্মসংস্থানের ব্যবস্থা এবং তরুণ জনগোষ্ঠীর জন্য উদ্যোক্তা বান্ধব পরিবেশ সৃষ্টিতেও কাজ করার প্রতিশ্রুতি দেয় সংগঠনটি। ইনসাফ কায়েমের শক্তি তুমি দান করো। মইনুল হাসান, 71, ঢাকা।